15th August 2026 সকালবেলা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। হঠাৎ করেই প্ল্যান হয় আগের দিন রাত্রিবেলা, এই মতো সকালবেলা চললাম দীঘার উদ্দেশ্যে। সকাল সকাল ওয়েদারটা ভালোই পেয়েছিলাম। বেলগড়ি এক্সপ্রেসে পড়ে পায়ের দিকে রোদ্দুর ছিল, সুতরাং কোনো অসুবিধা হয়নি। কিন্তু ওয়েদার ফোরকাস্ট বলছিল যে বৃষ্টি হবে। হ্যাঁ, বৃষ্টি আমরা পেয়েছিলাম অন দ্য রোড, এবং সম্পূর্ণ দীঘাতে সারাক্ষণ বৃষ্টির মধ্যে ছিলাম, ফিরেওছি বৃষ্টির মধ্যে। যেমন বলছিলাম, বলতে বলতে দক্ষিণেশ্বর ক্রস করে কোলাঘাট ঢোকার আগেই শুরু হয়ে গেল বৃষ্টি, এবং সারাটাক্ষণ বৃষ্টিটা আমাদের সঙ্গেই ছিল। বলতে বলতে পৌঁছে গেলাম কোলাঘাট। ব্রেকফাস্ট টাইম। চারিদিকে দেখাই যাচ্ছে একদম গাড়িতে বাসে ভর্তি। 15th আগস্টের সকাল, সবাই কোথাও না কোথাও যাচ্ছে। তো আমরা কোলাঘাটে আনন্দ বলে একটা রেস্টুরেন্ট আছে, আমরা এই আনন্দেই খাই। এটা হচ্ছে গিয়ে ঠিক ব্যাং অপোজিট টু শেরে পাঞ্জাব। শেরে পাঞ্জাবের আমার এক্সপিরিয়েন্স অত ভালো না, শেরে পাঞ্জাবি আমি খাই না, তো আমি আনন্দেই খাই যাওয়ার সময়। খুব ভালো খাবার আনন্দে, এবং বসার অনেকখানি জায়গা, পার্কিংও সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা ওই বম্বে রোড দিয়ে গেলে চেষ্টা করি আনন্দেই স্টপ ওভার দেওয়ার জন্য ফর ব্রেকফাস্ট। আমাদের অনেকগুলো সেকশন আছে, একটা আউটডোর সেকশন আছে, তারপরে একটা নন এসি আছে, ভিতরে ইনডোর সেকশন, তারপরে একটা এসি সেকশনও আছে। যেহেতু 15th আগস্টে প্রচুর ভিড় ছিল, সুতরাং ভিতরে এসি সেকশনটা, নন এসি সেকশন দুটোই ভর্তি ছিল। তো লাকিলি আমরা আউটডোরে একটা জায়গা পেয়েছি। অর্ডারে করেছিলাম হচ্ছে গিয়ে আলুর পরোটা। ওদের আলুর পরোটার বিশেষত্ব হচ্ছে আলুর পরোটাটা একটা তন্দুর স্টাইল, মানে নর্মাল আমরা যেরকম আলুর পরোটা খাই ওরকম নয়, একটু তন্দুর টাইপের করে, ফুললি স্টাফড উইথ পটাটো অ্যান্ড মশালা, নন স্পাইসি। এবং এর সঙ্গে ওরা ছোলার একটা কাবলি ছোলা, একটা তরকারি দেয়, অ্যান্ড ইটস রিয়েলি ডিলিশিয়াস। তো আনন্দে ব্রেকফাস্ট করে আমরা এগিয়ে চললাম টুয়ার্ডস দীঘা।
এটা এই বটগাছটা আমার প্রত্যেকবারই আসি আর অদ্ভুত সুন্দর লাগে। এটা হচ্ছে রামনগরে, মানে যখন দীঘা ঢুকছি তার ঠিক আগেই রামনগর থানা, রামনগর থানার ঠিক উপরেই এই সামনেই এই বটগাছটা। চলতে চলতে পৌঁছে গেলাম দীঘা, গেটওয়ে অফ দীঘা। এখানে এলেই আহ, খুব ভালো লাগে দীঘা ঢোকার মুখটা। আম, কিন্তু বর্ষাতে রাস্তাঘাট খুব ভেঙে গেছে, ওটাই একটা অসুবিধে। আদারওয়াইজ বেশ ভালোই। সকাল থেকে বৃষ্টি হচ্ছে থামছে, বৃষ্টি হচ্ছে থামছে। দেখে অবশেষে আমরা পৌঁছে গেলাম দীঘা। আমরা দীঘা পৌঁছে যে হোটেলটা আমরা বুক করেছিলাম একদম লাস্ট মোমেন্টে, খুব লাকি আমরা হোটেলটা পেয়েছিলাম। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটা প্রপার্টি, দীঘালি 1। ওটা হচ্ছে একদম দীঘা, যে পুরোনো ওল্ড দীঘা, পুরোনো সি বিচ, সেই পুরোনো ওল্ড দীঘা সি বিচের থেকে 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, একদম প্রাইম লোকেশন। হোটেলটা খুব ভালো। এদের ওয়েস্ট বেঙ্গলের দুটো প্রপার্টি আছে ওখানে, একটা দীঘালি 1, দীঘালি 2। দীঘালি 2টা জগন্নাথ মন্দিরের পাশে, মানে নিউ দীঘাতে। আর দীঘালি 1টা পুরনো, এটা একদম ওল্ড দীঘাতে মেন যে পজিশন সি বিচের একদম পাশে। একটা ছোট্ট রুম ট্যুর দিয়ে দিলাম। এটাই ছিল যে রুমটা আমরা নিয়েছিলাম, বেশ ভালো স্পেশিয়াস রুম, 3 দিনের জন্য যথেষ্ট ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রপার্টিগুলো ইউজুয়ালি ভালো হয়। টয়লেটটাও বেশ মোটামুটি বড় আছে, ক্লিন আছে। এই আম, এটাই যে পেয়েছি লাস্ট, মানে গত রাত থেকে প্ল্যান করে, এটাই যথেষ্ট। ওদের একটা ব্যালকানিও রয়েছে। ব্যালকানিটা বেশ চওড়া, মানে প্রয়োজনের থেকে বেশি চওড়া। এটা হচ্ছে ব্যালকানি, দুটো চেয়ার দেওয়া আছে। ব্যালকানিটা অ্যাকচুয়ালি সামনের গার্ডেন পার্কিং এর দিকে খুলছে, রাস্তার দিকে ফেস করে। ভালো সুন্দর ভিউ। খুব একটা দেখার কিছু নেই, রাস্তাটা অ্যাকচুয়ালি তো দেখাই যাচ্ছে, কিন্তু সামনের বাগানটা বলতে গেলে সুন্দর view। সন্ধ্যেবেলা বৃষ্টি পড়ছিল, তাও গাড়ি নিয়ে বেরোলাম জগন্নাথ মন্দিরের দিকে। গিয়ে সে কি অবস্থা! রাস্তায় দেখি হাজার হাজার কোটি কোটি লোক, হাজার হাজার কোটি কোটি গাড়ি। যেখানে একে আমাদের যে দীঘালি 1 যে হোটেলে আমরা ছিলাম, সেখান থেকে জগন্নাথ মন্দির গাড়ি করে যেতে ম্যাক্সিমাম 6 থেকে 7 মিনিট লাগে। 6 থেকে 7 মিনিট লাগে। সামনে খালি ট্রাফিকের অবস্থা দেখুন। আমরা তো মন্দিরে বা পার্কিং এর জায়গা পেলামই না, মন্দিরেও ঢোকার কোনো জায়গা পেলাম না, গাড়ি রাখারই কিছু পেলাম না। আমরা এখান থেকে গিয়ে সোজা নিউ দীঘা সি বিচ পেরিয়ে উল্টো দিক দিয়ে ঘুরে আবার আমাদের হোটেলে ফিরে এলাম। তার মানে এই ভয়ঙ্কর ট্রাফিকে বৃষ্টির মধ্যে আমরা 40 মিনিট গাড়ি নিয়ে ঘুরে একটু অ্যাডভেঞ্চার করে আবার হোটেলে ফিরে এলাম। দীঘা মার্কেটের আরেকটা মেইন অ্যাট্রাকশন হচ্ছে গিয়ে বিচ মার্কেট দীঘার। তো এই দীঘা মার্কেটেই আমরা গেছিলাম, কিন্তু এটা হচ্ছে গিয়ে মানে যখন হোটেলে ফিরলাম তখন তুমুল বৃষ্টি হচ্ছে। তো হোটেলেই খানিকক্ষণ ওয়েট করলাম, ওয়েট করার পর রাস্তায় বেরিয়ে হাঁটতে হাঁটতে যে দীঘার ওল্ড দীঘা সি বিচে এলাম, যে মার্কেটটা আছে ওইখানে আস্তে আস্তে আবার বৃষ্টি শুরু হলো। আর এত বৃষ্টি শুরু হলো যে মানে অর্ধেক অর্ধেক ভিজেই গেছি আমরা 3 জন, অর্ধেক ভিজে গেছি যারা ছিলাম ওখানে সবাই। যাকে বৃষ্টি কমার পরেও আবার
একটু মার্কেট টার্কেট ঘুরলাম। একটু বাদেই আমরা যাব সমুদ্রের কাছে। সেখানে সমুদ্র একদম উত্তাল এবং কাছেও কাউকে বসতে দেওয়া হচ্ছে না। চলে এসেছি সমুদ্রের কাছে। একটা, যেহেতু এর নিচে আর কেউ নামতে পারছে না, অন্যান্য সময় নিচে যে পাথরগুলো আছে সেখানে অনেকে বসে থাকে টুরিস্টরা, কিন্তু কাউকে অ্যালাউ করা হচ্ছে না, সুতরাং এই যে পাঁচিল মতো যেটা করা আছে সেখানেই দাঁড়িয়ে সব দেখছে। সমুদ্রের এক অদ্ভুত ভয়ঙ্কর রূপ দেখলাম। এবং দীঘাতে তখন বোধহয় অরেঞ্জ অ্যালার্ট বা কিছু একটা চলছিল, তো মোটামুটি সমুদ্র উপরেই উঠে আসছে এমন অবস্থা। তো আমরা যতবার দীঘাতে গেছি সমুদ্রকে এত উপর অব্দি আসতে দেখিনি কখনো। দেখুন কি অবস্থা সমুদ্র। এই সমুদ্রের ভয়ঙ্কর রূপ দেখার পরে ব্যাক টু বিচ মার্কেট দীঘা। টুকিটাকি এদিক ওদিক জিনিসপত্র দেখা। দীঘার বিচের এটাই তো মজা। একটু কফি টফি চা যা হয়, একটু কফি খেলাম। বৃষ্টি শুরু হতে চলেছে। মার্কেটে থাকাকালীনই হঠাৎ করে হুড়মুড় করে বৃষ্টি শুরু হয়ে গেল। তো এই বৃষ্টির মধ্যে আটকে যেতে অনেক রাত্রি হয়ে গেছিল। 10টা, সোয়া 10টা, সাড়ে 10টা বেজে গেছিল। হোটেলে ফোন করলাম, ওদের তখন আর ডিনারের অর্ডার নিচ্ছে না। তো সেই জন্য আমরা ঠিক করলাম এখান থেকে হাঁটতে হাঁটতে, সামনেই একটা দোকান আছে দীঘার লোকাল রেস্টুরেন্ট যেগুলো, দেখি সেগুলো ট্রাই করে দেখা যায়। বেরিয়ে পড়েছিলাম রেস্টুরেন্টের সন্ধানে। যদিও খাওয়া দাওয়া নিয়ে দীঘায় খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, প্রচুর রেস্টুরেন্ট। তো আমরা বিচ থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চললাম এই সামনে কি রেস্টুরেন্ট আছে দেখতে। আমরা এখানে খেলাম, ভালো খাবার, খুব ভালো খাবার। যে রেস্টুরেন্টে গেছিলাম তার নাম ছিল বিরিয়ানি হাউস। সামনে ছিল দীঘার সি বিচ থেকে সামনে, মোটের উপরে, খুব ভালো খাবার, খুব সস্তা এবং প্রচন্ড কুইক সার্ভিস। তো আমরা খাবার দাবার খেয়ে এবার এগিয়ে চললাম আবার হোটেলের দিকে। অত রাত্রিরে বৃষ্টি হয়ে গেছে, টোটো অটো নিলাম না, হেঁটেই চলে যাই। ম্যাক্সিমাম 6-7 মিনিটের ওয়াক। তো আমরা হাঁটতে শুরু করলাম। পরের দিন সকালবেলায় কালো করে এসছে আকাশ, সকাল থেকে সারা রাত্রি বৃষ্টি হয়েছে। আজকে আমরা ফিরে যাব কলকাতাতে। ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে এবার রুমে যাব, তারপর রেডি হয়ে বেরোবো। চেক আউট করার সময় মারাত্মক বৃষ্টি শুরু হয়েছে, মুষলধারে বৃষ্টি যাকে বলে। মোটামুটি আমরা চেক আউট করেছি, করে সবাই দাঁড়িয়ে আছি রিসেপশনে।
আমরা প্রায় 1 ঘন্টা, সোয়া 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম বৃষ্টি থামার জন্য, কিন্তু তখনও বৃষ্টি থামেনি। একটু বৃষ্টিটা ধরলে তখন বেরোলাম। একবার দেখুন বাইরে কি বৃষ্টি হচ্ছিল। অবশেষে বৃষ্টিটা একটু ধরলে আমরা চালু করলাম, কারণ বৃষ্টি যে ওয়েদার ফোরকাস্ট দেখছি একদম কমে যাওয়ার কোনো চান্স দেখলাম না। কিন্তু কম্পারেটিভলি বৃষ্টি একটু কমলো, আমরা আমাদের হোটেল থেকে চালু করলাম। উদ্দেশ্য ছিল দীঘা মোহনাতে যাওয়ার, কারণ মোহনায় আমি কখনো যাইনি, শুনেছি ওখানে নাকি বড় মাছের বাজার আছে। তো ওটাই আমার দেখার খুব ইচ্ছে ছিল। তো সেই উদ্দেশ্যেই রওনা দিলাম। কিন্তু যাওয়ার পথে হোটেল থেকে বেরিয়ে আবার এত ট্রাফিক যে আমাদের একবার ডিটোর নিতে হলো। আমাদের ছাতা দিয়ে নিয়ে যাও। আমি ছাড়াটা বার করবো। হ্যাঁ, ছাড়া পৌঁছে গেছি দীঘার মোহনার ফিশ মার্কেট। তখন বৃষ্টি হচ্ছিল, সুতরাং অর্ধেক ভিজে, যদিও সারাক্ষণই ভিজেছি দীঘা টুরে। তো ভিজতে ভিজতে আমরা এলাম মোহনার বিচ মার্কেটে। বিচ মার্কেট না, সরি, মোহনার ফিশ মার্কেটে। তো এই ফিশ মার্কেটটা অনেকদিন ধরে আমার আসার ইচ্ছা ছিল, কোনোদিনও আসিনি আগে। এখানে আমি তখন একদম ফ্রেশ মাছ এসছে। যদিও আমরা যেতে মোটামুটি 11:30 15টা বেজে গেছে, কিন্তু তাও দেখলাম প্রচুর মাছ আছে। বলছি যে মারাত্মক সাইজের চিংড়ি। বাগদা চিংড়ি নেবো। হ্যাঁ, দেখি কি পাওয়া যায়। দারুণ মার্কেট রে, বিশাল। আনছে দেখেন দাদা আমরা কিছু মাছ নিলাম, আমরা একটু চিংড়ি মাছ নিলাম, ইলিশ মাছ নিলাম, পমফ্রেট নিলাম, সব ভালো মাছ এবং যথেষ্ট কলকাতার থেকে অনেক অনেক মানে রিজনেবল প্রাইসে এখানে পেয়েছি, যেটা কলকাতা মার্কেটে চিন্তা করা যায় না। এবং এখানে আবার মাছ কেটে দেওয়ার, ফ্রেশ করে ক্লিন করে দিয়ে আবার বরফ দিয়ে প্যাক করে দেওয়ার ব্যবস্থাও রয়েছে, সুতরাং সবকিছু আন্ডার ওয়ান রুফ, কোনো অসুবিধা হওয়ার প্রশ্নই না। বেশ ভালো অভিজ্ঞতা। চিংড়ি চিংড়ি পিঙ্কি চিংড়ি খুব ভালোবাসে, ওই জন্য পিঙ্কির জন্য চিংড়ি নিয়েছি। মানে কি চিংড়িটা, বাগদা চিংড়ি নাকি বলে? বাগদা চিংড়ি, নীলদাঁড়া। নীলদারার বাগদা চিংড়ি নিয়েছি। আর সবে সবে উঠেছে ইলিশ মাছ, খুব সস্তায় পেলাম। ইলিশ মাছ নিয়েছি আর পমফ্রেট নিয়েছি। কিটুর জন্য খুব পমফ্রেট ভালোবাসে, পমফ্রেট নিয়েছি। গুড ডিল। হ্যাঁ, চলো। পাপার ছবি তুলছিস? এই মাছ নিচ্ছে, পাপা ছবি তুলছে, মাছ রাখছে। মাছ হয়েছে ঠিক। ও থ্যাংক ইউ। তো
মাস্টার্স নিয়ে একটা নতুন রকমের অভিজ্ঞতা করে আমরা ফিরে চললাম কলকাতার দিকে। পুরো রাস্তাটাই আমরা প্রচন্ড বৃষ্টি পেয়েছি, সুতরাং আসতেও আমাদের অনেক দেরি হয়েছে। বর্ষাকাল, কিছু করার নেই। মজা হচ্ছে তো? লাভ ইউ বাবাটা বলতে লাভ ইউ মাম্মি, মানে এই মাম্মি। গাড়ির চাবি। মোটের ওপর আমাদের এক রাত্রির দীঘা ট্যুরটা ভালোই ছিল। বৃষ্টি হয়েছিল সারাক্ষণ প্রচন্ড, তার জন্য কোথাও বেরোতে পারিনি, কিন্তু সেটাও এক রকমের এনজয়মেন্ট বলা যেতে পারে। ঠিক আছে, তো সারাক্ষণ বৃষ্টির মধ্যে ঘুরে আমাদের সময়ও ফিরতে অনেক বেশি লেগেছে, যেহেতু বৃষ্টি ছিল। অল্পশেষে আমরা রাত্রিবেলা বাড়ি ঢুকে গেলাম।